নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। সৌভাগ্য সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। তাই তো সৌভাগ্য সমৃদ্ধি। মঙ্গল আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসে। নিয়ে আসে আত্মবিশ্বাস, নিয়ে আসে সাহস, নিয়ে আসে উদ্যম। তাই মঙ্গলকে এর প্রতীক বলা হয়। আজ সেই সব নিয়ে কিছু আলোচনা করব। কিন্তু দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই বলি, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে শান্তি নেমে আসুক, এই ঈশ্বরের কাছে কামনা করি। আর সঙ্গে আমি বলবো, অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন দয়া করে। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন। ভালো লাগলে নিজের একটা লাইক করবেন, আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন। তবে প্রোগ্রাম শুরুর প্রথমেই বলি, দেখুন, হাতের 5টি আঙ্গুল তো আর সমান নয়। আমার পড়াশোনার, আমার অধ্যাবসায়ের এটা একটা ফলাফল, যেটা আপনাদেরকে এই রিসার্চের মাধ্যমে আমি তুলে ধরছি এই ভিডিওর দ্বারা। ঠিক হাতের 5টা আঙ্গুল যেরকম সমান নয়, সেরকম আপনিও সবার কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারেন না। সেরকম আমার অনুষ্ঠান বা আমি সবার কাছে যে খুব বেশি প্রিয় হয়ে যাব, এরকমটা তো মোটেই নয়। তাই অতি অবশ্যই যাদের ভালো লাগবে তাদের কাছে কৃতজ্ঞতার তো শেষ নেই। আর যাদের ভালো না লাগবে তাদেরকেও কৃতজ্ঞতা আমি কম জানাতে পারি না। তাদের যদি কোনো কারণে কোনো জায়গায় খারাপ লাগে, আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন। শুরু করি এখনকার প্রোগ্রাম। তবে আবারও বলছি, আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabhysachi.com আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067333, 9830240199, 9830092045, 8335012267, আর একটা সুন্দর নাম্বার যেটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, হ্যাঁ, 9734454545। আর চলুন শুরু করি। মঙ্গল অর্থাৎ মার্স আমাদের কর্মশক্তি, আত্মবিশ্বাস, সাহস আর উদ্যমের প্রতীক। এই গ্রহ যখন অস্ত হয়, অর্থাৎ সূর্যের কাছাকাছি এসে তার দীপ্তি হারায়, তখন মানুষের জীবনে শক্তির প্রবাহ কিছুটা থেমে যায়। এই সময়টা এমন এক সময় যখন আমরা অনুভব করি মন চায় কাজ করতে, কিন্তু শরীর বা পরিস্থিতি যেন সাড়া দেয় না। রাগ ভিতরে জমে যায়, সম্পর্কের টানাপোড়েন বাড়ে এবং অনেকের জীবনে পুরনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি আবার ফিরে আসে। কিন্তু মনে রাখবেন, মঙ্গল অস্ত মানেই খারাপ কিছু নয়। এটা হলো ধীর গতি ও পুনর্নির্বাচনের সময়। যা কিছু ভেতরের পঞ্জীভূত, এখন সেটাকে চিনে নিয়ে মুক্ত করার সময় এসেছে। এখন চলুন দেখি মঙ্গল অস্তে প্রতিটি রাশির ওপর কেমন প্রভাব পড়বে। যদি আসি মেষ রাশির ক্ষেত্রে, মঙ্গল আপনার অধিপতি গ্রহ, তাই এর প্রভাব সবচেয়ে বেশি। এই সময় অকারণে রাগ, অধৈর্যতা আর কাজের মধ্যে বাধা দিতে পারে। নিজের সিদ্ধান্ত ধৈর্য ধরুন এবং স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না। মঙ্গল অস্ত শেষে নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে পারবেন। আসি বৃষ রাশি, মঙ্গল আপনার 7ম স্থানে প্রভাব ফেলছে। মানে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবনে। কথা বলার আগে ভাবুন। অর্থনৈতিক দিকেও একটু সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনো একদমই বিনিয়োগ করবেন না। আসি মিথুন রাশির ক্ষেত্রে, মঙ্গল আপনার কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা নিয়ে আসতে পারে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যও এড়ান। নিজের আইডিয়াগুলো লিখে রাখুন, এখন প্রকাশ না করাই বেশি ভালো। মঙ্গল উদিত হলে সেগুলো সাফল্য আপনাকে এনে দেবে। কর্কট বা ক্যান্সার, এই সময় আপনার সৃষ্টিশীলতা কিছুটা কমে যেতে পারে।
প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি প্রায় সম্ভব, কিন্তু পুরনো কোনো স্বপ্ন বা শখ জীবনে ফিরে আসতে পারে। নিজের আবেগকে শান্ত রাখুন। আসবো লিও বা সিংহ রাশি। পরিবারের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে। বাড়ির যে কোনো বিষয় বা জমি জমা সংক্রান্ত কাজ আটকে যেতে পারে। এই সময় অহংকার বা রেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরুন, পরিস্থিতি সামলান। মঙ্গল উদিত হলে আপনার সব কাজ সহজ হবে। আসবো কন্যা বা ভার্গ। মঙ্গল আপনার তৃতীয় স্থানে প্রভাব ফেলছে। কথাবার্তায় সাবধানতা, ছোট্ট ভুলেও কোনো বড় ঝামেলা আসতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। যাত্রা পরিকল্পনা থাকলে বিলম্ব বা বাধা আসতে পারে। আসছে লিব্রা বা তুলা। অর্থনৈতিক ক্ষেত্র, সতর্কতার সঙ্গে চলুন। মঙ্গল অর্থের সময় ব্যয় বাড়তে পারে, কিন্তু আয় কমে যায়। তবে এই সময় মানসিক শান্তি বজায় রাখলে নতুন সুযোগ বা নতুন দরজা খুলবে। এবার আসছে স্করপিও বা বৃশ্চিক। আপনি নিজেই মঙ্গলের শাসিত রাশি, তাই এই সময় নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন। কর্মজীবনে ধীর গতি থাকলেও পরিকল্পনা করুন নতুন কিছুর। রাগ, প্রতিশোধ বা ঈর্ষা এগুলোর থেকে দূরে থাকুন। এবার আসবো স্যাজিটেরিয়াস বা ধনুরাশি। মঙ্গল অস্তে মানসিক ক্লান্তি ও উদ্বেগ বাড়তে পারে। অতীতের কোনো বিষয় বারবার মনে পড়বে। এই সময় মেডিটেশন ও আত্মবিশ্বাস বাড়ানো দরকার। নতুন কিছু শুরু করার কথা ভাবুন, প্রস্তুতি নিন। আসছি মকর রাশি বা ক্যাপ্রিকন। বন্ধু বা টিমমেটদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রজেক্ট বিলম্বে আসতে পারে। কিছু হাল ছাড়বেন না। মঙ্গল উদিত হওয়ার পর এই দেরি আপনার জন্য সাফল্যের সিঁড়ি হবে। আসছি অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি। কেরিয়ারে সাময়িক অনিশ্চয়তা দেখা দিতে পারে। বড় সিদ্ধান্ত এক্ষুনি নেবেন না, তবে নিজেকে নতুনভাবে প্রস্তুত করার সুযোগ রাখুন। ধৈর্য রাখলে ফল লাভ আপনার হবে। লাস্ট হচ্ছে স্পেসিয়াস বা মীন রাশি। ধর্ম, দর্শন, বিশ্বাস বিভ্রান্ত হতে পারে। ভ্রমণ পরিকল্পনা পিছিয়ে যেতে পারে, কিন্তু এই সময় আত্ম অনুসন্ধান ও আধ্যাত্মিক উন্নতির দারুণ সুযোগ। প্রার্থনা ও ধ্যান আপনার মন এবং শরীরকে শান্ত রাখবে এবং সাফল্যের চাবিকাঠি খুলে দেবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।